আমরা অনেকেই ছাদ বাগান করতে চাই, কিন্তু বুঝে উঠতে পারি না ছাদ বাগানে কি কি গাছ লাগাবো। তো ছাদ বাগানে শাকসবজির গাছ খুব সুন্দর ভালো হলেও বিপত্তি বাধে ফল গাছ লাগানোর সময়। কারণ ফল গাছ নির্বাচন যদি সঠিকভাবে না হয়, তাহলে আমাদের ছাদ বাগানটি পরিপূর্ণরূপে গড়ে ওঠে না। অর্থাৎ আমরা যে ছাদে সবুজের সমারোহ গড়ে তুলতে চাই, সেই সবুজের সমারোহটি যথাযথভাবে গড়ে ওঠে না। তো আজকে আপনাদের কাছে সেরকম একটি ভিডিও নিয়ে এসেছি, যে আপনারা যখন ছাদ বাগানে গাছ নির্বাচন করবেন, যেটা একটি ছাদ বাগান করার গুরুত্বপূর্ণ বিষয়। তো কি কি ব্যাপার আপনি মাথায় রাখবেন। তো প্রথমে আপনার যে জিনিসটি মনে রাখতে হবে, আপনি কনক্রিটের উপর ছাদে বাগান করছেন, এটি কোনো মাটিতে নয়। অর্থাৎ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি গাছের জন্য মাটি নির্দিষ্ট, অর্থাৎ এতটুকু মাটিকেই সে অবলম্বন করে গাছটি বেঁচে থাকবে। পানি বা তার যেগুলো প্রয়োজনীয় খাদ্য পুষ্টি, সে এই মাটির থেকেই গ্রহণ করবে। তো সেই সমস্ত কারণে আপনাদের প্রথম যে ব্যাপারটি মাথায় রাখতে হবে, যে আপনি যদি চান যে ছাদ বাগানে কোনো মেহগনি গাছ বা সুবৃক্ষ, মানে সুবিশাল বট বৃক্ষ আপনি লাগাবেন, তাহলে কিন্তু সেই গাছটি আপনার ভালো মতো হবে না। তো এই জন্য আপনার প্রথমে আপনার যেই ব্যাপারটি নজরে রাখতে হবে, সেটি হচ্ছে আমাদের ছাদ বাগানে গাছ নির্বাচন। তো আমরা কি কি গাছ নির্বাচন করব ছাদ বাগানে? তো আমাদের ছাদ বাগানে গাছ নির্বাচন করার ক্ষেত্রে প্রথমেই যে ব্যাপারটি মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আমাদের যে সমস্ত গাছের শিকড় খুব একটা গভীরে যায় না। যেমন হতে পারে একটি হাইব্রিড জলপাই গাছ বা কলা গাছ, লেবু গাছ, সেটা হতে পারে আনার বেদানা বা ডালিম গাছ, হতে পারে আমাদের সেটি বড়ই গাছ, বা এরপরে আমাদের বাতাবি লেবু, আমড়া, কমলা বা মাল্টা গাছ। অর্থাৎ এ ধরনের গাছের শিকড় যদি আপনি একটু হাইব্রিড প্রজাতিগুলো আপনার ছাদে লাগান, তাহলে কিন্তু আপনার এই গাছগুলোর শিকড় খুব একটা মাটির গভীরে যাবে না, এবং গাছটি যদি খুব বড় হয়ে ওঠে, তাহলে আপনার ছাদে সেটাকে নিয়ন্ত্রণে রাখা বা পরিচর্যা করার অসুবিধা যেমন হবে, তেমনি ভাবে আপনার বিভিন্ন ঝড়ে বা বাতাসে গাছটি আপনার ভেঙে যাবে। অর্থাৎ আপনি ছাদ বাগান সঠিকভাবে গড়ে তুলতে পারবেন না। তো এই জন্য আপনার দেখতে হবে যে যে গাছটি একটু খাটো প্রজাতি থাকা অবস্থাতেই ফল দেয়। যেমন আমাদের এখানে মালটা গাছটা দেখছেন আপনারা, যে কত ছোট অবস্থায় অনেকগুলো মালটা ধরেছে, বা তার পাশে যদি কমলা গাছটা দেখাই, কত খাটো অবস্থায় কমলা ধরেছে। বা এই সাইডে যদি আপনাদের একটি বাতাবি লেবু গাছ দেখাই, গাছটি খুব ছোট্ট, মাত্র 1.5 ফুট উচ্চতাতেই বাতাবি লেবু ধরেছে। বা এই লেবু গাছটি আমাদের কিন্তু খুব একটা বড় হয়নি, তারপরেও কিন্তু আমাদের এখানে অনেক লেবু ধরেছে। সেইভাবে আমাদের আনার বা ডালিম গাছেও একই অবস্থা, এবং আপনারা জলপাই গাছেও দেখতে পাচ্ছেন যে অত্যন্ত খাটো অবস্থাতে অনেক ফুল ধরেছে। এবং আপনারা সেই সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের আমরা যদি আপনাদের দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন যে কলার গাছ কত ছোট অবস্থাতে উপরে আমাদের কলার মোচা চলে এসেছে, অর্থাৎ আমাদের এই গাছটিতে কলা ধরছে। এবং আমরা আরো নতুন যেগুলো গাছ লাগিয়েছি, সেগুলো হাইব্রিড, অর্থাৎ খাটো প্রজাতির গাছ। তো আমরা যদি আপনাদের দেখাই, এখানে একটি পেয়ারা গাছ আছে, তো সেটিও আমরা খুব অল্প মাটিতেই লাগিয়েছি। তো আপনারা এইভাবে চাইলে কিন্তু আপনাদের ছাদ বাগান গড়ে তুলতে পারেন। তাহলে যেই দুইটি ব্যাপার আপনাদের বললাম, যে আপনাদের প্রথমত গাছ নির্বাচন করতে হবে, যে যেই গাছগুলো খুব একটা লম্বা হবে না এবং যার শিকড় মাটির খুব একটা গভীরে যাবে না, কিন্তু ফল ধরবে প্রচুর পরিমাণে। আপনাদের যদি দেখাই যে আমাদের একটি পাশাপাশি দুইটি আনার বা বেদানার গাছ আছে, একটি অস্ট্রেলিয়ান জাতের এবং একটি GM2 জাতের, দুইটি হাইব্রিড প্রজাতির ছোট্ট একটি গাছে আপনাদের যদি আমরা চারপাশ থেকে ঘুরিয়ে দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে কতগুলো ফল হচ্ছে আমাদের এই গাছটিতে ধরেছে। অর্থাৎ আমাদের গাছ নির্বাচনের সময় এই ধরনের ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে, যে প্রধানত প্রথম ব্যাপারটি মাথায় রাখতে হবে, যে যেই গাছের শিকড় খুব একটা গভীরে যাবে না এবং যেই গাছটি মানে উচ্চতায় খুব একটি লম্বা হবে না। তো তাহলে আপনাদের আহ, গাছ নির্বাচনের জন্য প্রথমত মাথায় রাখতে হবে যে এই গাছটি খুব একটা লম্বা হবে না এবং শিকড় মাটির খুব একটা গভীরে যাবে না। তো এইভাবে আপনারা কিছু নির্দিষ্ট জাতের আম গাছ, আনার গাছ, পেঁপে গাছ, পেয়ারা গাছ, তারপরে লেবু গাছ, বড়ই গাছ, ডালিম গাছ, কমলা গাছ, মাল্টা গাছ, জলপাই গাছ, কলা গাছ, কলা গাছের সব প্রজাতি হবে না, স্পেসিফিক কিছু প্রজাতি যেমন ক্যাভেন্ডিস বা G9, বা আপনারা বর্তমানে খুব জনপ্রিয় একটি ড্রাগন গাছ বা সফেদা গাছ, তেজপাতা গাছ, এই ধরনের গাছগুলি আপনারা আপনাদের ছাদে লাগাতে পারেন। তো এসব ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য পর্ব 2 দেখার অনুরোধ রইল। তো সবশেষে একটাই অনুরোধ, আপনার
আপনারা আমাদের চ্যানেল বা পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে আপনারা আমাদের ছাদ বাগান নিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সম্পূর্ণ এ টু জেড গাইডলাইনের একটি প্লেলিস্ট পাবেন। সেই প্লেলিস্টটা আপনাদের ফোনে সেভ করে রাখবেন, যাতে আমরা ভিডিও আপলোড করলে আপনারা ছাদ বাগান সম্পর্কে বিস্তারিত কিছু জানতে পারেন। তো যারা একদম ছাদ বাগান সম্পর্কে কিছুই জানেন না, তারাও আমাদের এই প্লেলিস্টটি ফলো করলে একদম ছাদ বাগানে শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় গাইডলাইন পাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।